নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু দারুণ সুযোগ। তোমাদের বিএলআরও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে, কোনো অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবে। তোমাদের বিএলআরও অফিসে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো, তোমার বয়স যদি মিনিমাম 21 বছর শুরু হয়ে থাকে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কীভাবে আবেদন করবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছে ভিডিওর মাধ্যমে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেমো নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এছাড়াও তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তাহলে কিন্তু তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিকে। তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিকে এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো, তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা ভ্যাকেন্সি রয়েছে এই পদের জন্য। এবং তোমাদের যোগ্যতা কি লাগবে, দেখো, তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, তার সাথে তোমাদেরকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবং তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে, দেখো তোমাদের পার মান্থ কিন্তু 13,000 টাকা স্যালারি দেওয়া হবে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যারা আবেদন করবে। বয়স কত লাগবে, দেখো এই পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স থাকতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা এই বিএলআরও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে পারছো। এবার তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের কিন্তু সিলেকশন মোড, স্ক্রিনিং অফ ডকুমেন্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে, তারপর ইন্টারভিউ মাধ্যমে নেওয়া হবে। তোমাদের ডকুমেন্ট হিসেবে তোমাদের কী কী নিয়ে যাবে, দেখো ইপিক, ভোটার কার্ড, আধার কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা ফাইনাল মার্কশিট, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দেবে, না হলে দেওয়ার কোনো দরকার নেই। এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে আবেদন করবে, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। জলপাইগুড়ি.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে অনলাইনে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। এবং দেখো, আবেদনটি শুরু হয়েছে 10 ডিসেম্বর, অর্থাৎ আজকে থেকে আবেদনটা শুরু হয়েছে। আবেদনটা চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। তাহলে তোমরা হাতে কিন্তু 3 দিন সময় পাচ্ছ, এই 3 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে। এবং যে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই হবে সেটা তোমাদের কিন্তু 19/12/2024, অর্থাৎ তোমাদের ডিসেম্বর 19 তারিখে কিন্তু ভেরিফাই হয়ে তোমাদের শর্ট লিস্ট বের করা হবে। এবং শর্ট লিস্টে যাদের নাম আসবে তাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট এবং তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। এবং যেদিন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে সেদিন কি নিয়ে যাবে, ভোটার কার্ড বা আধার কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা মার্কশিট, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, কম্পিউটার সার্টিফিকেট। এবার তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পাবে সেই অ্যাডমিট কার্ডটা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য সেই অ্যাডমিট কার্ডটা তোমরা সেখানে নিয়ে যাবে। এবং অ্যাডমিট কার্ডটা জলপাইগুড়ি.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নেবে। তাহলে তোমরা 3 বছরের কন্ট্রাকচুয়াল বেশি কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বিএলআরও অফিসে। শুধুমাত্র জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লোকেরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা কমেন্ট করো কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। যখন তোমাদের প্রত্যেক জেলা থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে, সেই জেলা যখন আপডেট আসবে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে।